ঝাড়গ্রামের আজ তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি। আগামী কয়েকদিন তাপমাত্রা আরো বাড়বে এমনটাই পূর্বাভাস। প্রচন্ড গরম। জিওলজিক্যাল পার্কের পশু পাখিরা কেমন আছেন? ঝাড়গ্রামের এই চিড়িয়াখানার গোটাটাই তৈরি হয়েছে শাল জঙ্গলের মধ্যে, তাই জঙ্গলের পরিবেশের সাথে পশু পাখিরা সহজেই মিশে যেতে পারছে। তারপরও প্রতিটা এনক্লোজারে জলের জায়গার পাশাপাশি ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে, ফলে যখন অতিরিক্ত গরম লাগছে তখন ফোয়ারার নিচে বা কাছাকাছি এসে শরীর ঠান্ডা করে নিচ্ছে। আলাদা করে তাদের স্নান করার ব্যবস্থাও করা হয়েছে। পাইপ দিয়ে চিতাবাঘ, এমু, হরিণ, সজারু সবাইকে আলাদা করে স্নান করানো হচ্ছে। ঠান্ডা জল পেয়ে পশু পাখিরাও আরামে স্নান করছে। খাবারের দিকেও বিশেষ নজর। জল জাতীয় সবজি অর্থাৎ কুমড়ো, শসা, ফুটি, তরমুজ, শাক দেওয়া হচ্ছে। মাংসাশীদের ব্রয়লার সাথে ওয়ারেস, গুড়, নুন জল দিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে, যা স্যালাইনের কাজ করছে। পাখিদের জন্য বানানো হয়েছে খড়ের চালা, যা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। বাঘ ভাল্লুকের জন্য আলাদা করে বস্তা ভিজিয়ে সিল্টারে রেখে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে গরমে বেশ ভালোই আছে। আপনার নাম? আমার নাম কৃষ্ণকমল দাস, রেঞ্জ অফিসার, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এই প্রচন্ড গরম, এই গরমে পশু পাখিদের জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন? পশু পাখিদের জন্য প্রধানত, যেহেতু এটা আমাদের ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট রয়েছে, তো সেই কারণে গাছের শেড তো রয়েছে, উপরন্তু আমরা খড়ের চাল দিয়ে ছায়া দিয়েছি, বিভিন্ন জায়গায় শেড তৈরি করে দিয়েছি। শেডে বিভিন্ন সময় জল দেওয়া হয় যাতে শেডটাও ঠান্ডা থাকে এবং ভেতরে শেডের ভেতরে অ্যানিমেলও কমফর্ট পায় একটু। সেছাড়া আমরা বিভিন্ন বার্ডসে এবং লেপার্ডের ক্ষেত্রে আমরা স্প্রিংকলার দিয়েছি। স্প্রিংকলারটা কি হয়, অ্যানিমেল নিজের প্রয়োজন অনুযায়ী যখন ওয়েট বা যখন বেশি গরম লাগে সেই জায়গায় গিয়ে সেখান থেকে ঠান্ডাটা পেতে পারে। আর সেছাড়া আমরা বিভিন্ন নাইট শেল্টারে ওদেরকে প্রত্যেকদিন স্নান করিয়ে নিয়ে তারপরে আমরা প্যাডক এরিয়ায় ছাড়ি। তো দিনে স্নানটা হয়ে যায়, সেই কারণে স্নানটা দিনে একবারই করানো হয়, আর বাকি টাইমটা ওরা স্প্রিংকলার থেকে জলটা এনজয় করে। আর আলাদা করে কোনো কুলার, ফ্যান এসব কিছু ব্যবস্থা করা? ফ্যান আমাদের বিশেষ করে লেপার্ডের জন্য ফ্যানটা আমাদের নেওয়া হয়েছে, সেটা আমাদের নাইটে দেওয়া হয়ে থাকে। নাইটে হচ্ছে ফ্যানগুলো দিয়ে যাতে নাইট শেল্টার থেকে ওরা হাওয়াটা পায় আর কি, নাইট শেল্টার গরম এটা। তবে অন্যান্যদের ক্ষেত্রে ফ্যানের নেই, শুধুমাত্র লেপার্ডের ক্ষেত্রে আছে। এই যে প্রচন্ড দুপুরে যে উত্তাপটা বাড়ে, তখন কি কিছু ব্যবস্থা নেন? ওই বলছেন কি চারদিকে জল দিয়ে ভিজিয়ে দেয়? হ্যাঁ, দুপুরের সময় আমরা কি করি, যে প্যাডক এরিয়া যেটা অ্যানিমেল বের হয়ে এনক্লোজারের ভেতরে ঘোরাঘুরি করে, ওই এরিয়াটাকে আমরা পুরো ওয়েট করে দিই, পুরো ভিজিয়ে দিই। ভিজিয়ে দিলে কি হয় যে ওইখানে সারফেসটা ঠান্ডা থাকে, তো ঠান্ডা সারফেস থেকে ওরা একটু কমফর্টনেস পায়। আচ্ছা আচ্ছা। আর কি কি ব্যবস্থা, কি বস্তা ফস্তা? হ্যাঁ, আর যে ব্যবস্থাগুলো, যেমন ধরুন বস্তা ভিজিয়ে আমরা নাইট শেল্টারে দিয়ে দিই, যাতে হচ্ছে সেই ঠান্ডা ভিজে বস্তাটা যখন ওদের গরম বেশি মনে হবে ওরা এসে ঠান্ডা সারফেসটায় শুতে পারে, বসতে পারে। আর বাকি ওয়াটার হোল যেগুলো রয়েছে প্রত্যেকটা এনক্লোজারের ভেতরে, ওয়াটার হোলগুলো কন্টিনিউ ঠান্ডা জল প্রোভাইড করে দেওয়া হয়। গরম জল হয়ে গেলে গরম জলটাকে বিকেলের দিকে বা দুপুরের দিকে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে আবার আমরা ঠান্ডা জল ভরিয়ে দিই। ঠান্ডা জলটা এনজয় করে animal রা। এখানে পশু পাখি কেমন আছে গরমে তাহলে? খুবই ভালো রয়েছে, কারণ অ্যানিমেলদের মুভমেন্ট দেখে আপনারাও দেখলেন যে অ্যানিমেলদের মুভমেন্ট এবং হেলথ দেখে মানে আমার যেটা ধারণা যে অ্যানিমেল খুব ভালো আছে। এটা কি ন্যাচারাল ফরেস্ট হ্যাঁ আছে বলে হ্যাঁ, এটা পুরো ন্যাচারাল ফরেস্ট বলেই এটা আরো সম্ভব হচ্ছে, যেহেতু পুরোটাই দেখছেন যে ফরেস্ট কভার রয়েছে, ক্যানোপি কভার পুরোটাই আপনি পাবেন। তো সেই কারণে আরো অ্যানিমেলরা ভালো রয়েছে এখানে। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম কৃষ্ণকমল দাস, রেঞ্জ অফিসার, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক।